বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্পোকেন ইংলিশের শেখার জন্য কিছু চর্চা করব। আজকের বিষয় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত সবচেয়ে বেশি ব্যবহার করি। আমরা বলতে পারি যে এভরিডে ইউজ ইংলিশ সেন্টেন্স। তাহলে শুরুতেই আমরা আজকের আবহাওয়া সম্পর্কে বলবো। আজকে করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে 665 জন। সবাই সুস্থ থাকুক। বাংলাদেশে প্রায় 10,000-এর কাছাকাছি করোনা ভাইরাসে আক্রান্ত। সবার জন্য দোয়া করি যে সবাই নিরাপদে থাকুক। যারা সুস্থ আছেন তারা সামাজিক দূরত্ব বজায় রাখুন। যাই হোক, স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি সেন্টেন্স আমরা শিখব। দৈনন্দিন যে শব্দগুলো, যে সেন্টেন্সগুলো আমরা বেশি ব্যবহার করি। তাহলে শুরু করা যাক। যে আমরা কিছু কিছু সেন্টেন্স ব্যবহার করি, যেমন আমরা দৈনন্দিন জীবনে যে অ্যাবসলিউটলি নট, কোনোভাবেই না। কেন? আমরা যদি বলি যে গো টু দ্য মুভি টুমরো, আগামীকাল মুভি দেখতে যাবে, অ্যাবসলিউটলি নট, আই হ্যাভ এ এক্সাম। যে কোনোভাবেই না, আমার পরীক্ষা আছে। আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত? কোনো কিছু নিশ্চিত হলে আপনার বলি কি আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত বা তুমি কি নিশ্চিত। আর ইউ কামিং উইথ মি, আমার সাথে আপনি আসছেন। আর ইউ কামিং উইথ মি, আপনি কি আমার সাথে আসছেন। আর ইউ কামিং উইথ মি। যদি আমরা বলি অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত সম্ভব, যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিলিভ মি, আমাকে বিশ্বাস করুন। যখন আমরা কথার বিশ্বাসের ক্ষেত্রে আমরা বলি বিলিভ মি, আমাকে বিশ্বাস করুন। এই শব্দটা প্রায়ই আমরা ব্যবহার করি, বিলিভ মি, আমাকে বিশ্বাস করুন। কল মি টুমরো, আমাকে আগামীকাল ফোন করুন। কল মি টুমরো। আমরা যখন বা কেউ যখন খুব ভালো একটা পরীক্ষায় রেজাল্ট করে অথবা ভালো একটা কাজ করে, তখন আমরা তাকে বলি কনগ্রাচুলেশন, তোমাকে অভিনন্দন, কনগ্রাচুলেশন। প্রতিনিয়ত শব্দটা আমরা ইউজ করি। আবার যখন যে কোনো কিছু বুঝতে পারছে কিনা বা কোনো কিছু সন্দেহ নাই আছে কিনা জিজ্ঞাসা করতে আমরা বলি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পারছেন বা তুমি কি বুঝতে পারছো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আবার যদি বলি ডু ইউ ওয়ান্ট ইট, আপনি কি এটা চান। ডু ইউ ওয়ান্ট ইট, আপনি কি এটা চান। ডু ইউ ওয়ান্ট ইট, আপনি কি ইহা চান। ডু ইউ ওয়ান্ট সামথিং, আপনি কি কিছু চাচ্ছেন। যখন একজন ব্যক্তি দেখি যে আমার এই পাশাপাশি বা আমার কাছাকাছি ঘোরাফেরা করছে, কিছু বলছেও না, কিন্তু সন্দেহজনক, তখন আমরা জিজ্ঞাসা করতে পারি ডু ইউ ওয়ান্ট সামথিং, আপনি কি কিছু খুঁজছেন বা আপনি কি কিছু চাচ্ছেন। হ্যাভ ইউ গুড ট্রিট, আপনার যাত্রা শুভ হোক। যখন একটা শুভ কাজে যাত্রা যাচ্ছে তখন আমরা বলি হ্যাভ ইউ গুড ট্রিট। গো রাইট অ্যাহেড, আপনি সামনের দিকে এগিয়ে যান। গো রাইট অ্যাহেড। আবার আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন বলি আই অ্যাম বোর্ড, আই অ্যাম বোর্ড, আমি খুবই ক্লান্ত। আবার বলতে পারি আমি যখন কোনো কিছু শোকাহত হই তখন আমরা কি বলি আই এম সরি, আই এম সরি। এটা প্রায় আমরা ব্যবহার করি আই এম সরি। আবার আমরা বলি আপনি কেমন আছেন, এক্ষেত্রে আমরা অনেকেই বলে
হাউ ইউ, এটার একটা আপডেট ইংলিশ হচ্ছে যে হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন, আপনি কি করছেন, এটা না, এটার অর্থ আপনি কেমন আছেন, হাউ আর ইউ ডুইং। আই ক্যান্ট বিলিভ ইট, আমি সে বিশ্বাস করতে পারছি না, আই ক্যান্ট বিলিভ ইট, আমরা এই শব্দটা ব্যবহার করি প্রায়, যে আই ক্যান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাসই করতে পারছি না, আই ক্যান্ট বিলিভ ইট। নট ইয়েট, এখন না, নট ইয়েট। সি ইউ টুমরো, আগামীকাল আবার দেখা হবে, সি ইউ টুমরো। ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। আমাদের এখন আজকে 20টা সেন্টেন্স শিখলাম। ইট ইজ টাইম টু গো, আমাকে এখন যেতে হবে। হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সবাই ভালো থাকবেন, সামাজিক সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন। আর এই অবসর সময় সবাই লেখাপড়া চালিয়ে যাবেন, বসে থাকলে সময় নষ্ট করবেন না। আর সরকারের নির্দেশনা যে বাংলাদেশের এক হাত জমিও যেন, মানে পতিত জমি যেন খালি না থাকে, অপরিত্যক্ত থাকে, পরিত্যক্ত না মানে না থাকে। সবাই যে যতটুকু জমি আছে সেখানে ফসল উৎপাদন করুন, কারণ এই সংকট কোভিড-19 সংক্রমণের পরেই আবার খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই সবাই পর্যাপ্ত পরিমাণ যে যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনের কাজে নিজের সময়টা ব্যয় করুন, বসে না থাকি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, সি ইউ অ্যাগেন।